আপনারা কি জানেন মহাভারত কে লিখেছিলেন? এর উত্তরে মহর্ষি বেদব্যাসের নাম আসে, কিন্তু এমনটা নয়, কারণ মহাভারত ভগবান গণেশের দ্বারা লেখা হয়েছে এবং মহর্ষি বেদব্যাস নিজের মুখে সম্পূর্ণ মহাভারত বলেছিলেন। এবং যখন মহর্ষি বেদব্যাস মহাকাব্য মহাভারত লেখার জন্য কাউকে খুঁজছিলেন, তখন মহর্ষি বেদব্যাসের ভগবান গণেশের থেকে যোগ্য আর কাউকে মনে হয়নি। এই জন্য মহর্ষি বেদব্যাস ভগবান গণেশের কাছে গিয়ে এবং ওনাকে মহাভারত লেখার জন্য অনুরোধ করলেন। তখন ভগবান গণেশ মহাভারত লেখার জন্য মেনে যান, কিন্তু তিনি মহর্ষি বেদব্যাসের সামনে একটি শর্ত রাখেন। তখন ভগবান গণেশ বললেন, আমি একটানা মহাভারত লিখে যাব এবং তোমাকে একভাবে মহাভারত বলে যেতে হবে, আর আপনি যখন মহাভারত বলা বন্ধ করে দেবেন তখনই আমি থেমে যাব এবং আমি আর মহাভারত লিখবো না। এই শুনে মহর্ষি বেদব্যাস রাজি হন এবং তিনিও ভগবান গণেশের সামনে একটি শর্ত রাখেন। তখন তিনি বলেন, আমি যেসব শ্লোক বা মন্ত্র বলবো সেগুলির সম্পূর্ণ অর্থ না জেনে আপনি লিখতে পারবেন না। এরপর যখন মহর্ষি বেদব্যাসকে মহাভারতের পরবর্তী লাইন ভাবতে হতো, তখন তিনি ভগবান গণেশকে একটি কঠিন শ্লোক বলতেন, যার অর্থ বুঝতে ভগবান গণেশের অনেকটা সময় লেগে যেত। তখনই মহর্ষি বেদব্যাস মহাভারতের পরবর্তী পর্ব কি বলতে হবে সেটি ভেবে নিতেন। আর এইভাবে মহর্ষি বেদব্যাস এবং ভগবান গণেশের দ্বারা মহাকাব্য মহাভারতের রচনা করা হয়।